আসসালামু আলাইকুম। তাসিনা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখুন বন্ধুরা, আপনাদের দাদা মিডিয়াম সাইজের ট্যাংরা মাছ নিয়ে এসেছেন। আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি একটু ফ্রাই করে নিয়েছি হালকাভাবে। আর ট্যাংরা মাছটা আজকে রান্না করার জন্য আমি চলে এসেছি। সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে সামান্য একটু কালো জিরে দিয়ে দুটো পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। আপনারা দেখতে থাকবেন। কোকোনাট ট্যাংরা ফিশের কারি বানাবো, আপনারা দেখতে থাকবেন আমি কিভাবে রেডি করছি। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি মশলাগুলো এক এক করে অ্যাড করব। সবার প্রথমে আমি পরিমাণ মতো নিমক দিয়ে দেব। এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম দিয়ে দেবেন। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে। একটু জল দিয়ে দেব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে আমি মাঝে মাঝে 1-2 বার নাড়াচাড়া করে নিলাম। কিছু পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি নারিকেল অ্যাড করে দেব। প্রথমে আমি নারিকেল গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম। এখন আমি অ্যাড করে দেব কোকোনাট। মিডিয়াম সাইজের একটা চামচ দিয়ে আমি 1 চামচ নারিকেল গ্রাইন্ড করা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে অনবরত আমি কষিয়ে নেব ভালো করে। ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটুকু লোভনীয় হবে। দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে। এখন আমি এখান থেকে হাফ ট্যাংরা মাছ দিয়ে দেব।
আরও একটু জল দিয়ে দেব। এতটুকু জল দিয়ে দিলাম। ফুটে আসা এখন আমি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে জলগুলো ফুটে আসার পরে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার কোকোনাট ট্যাংরা মাছের ঝোল হয়ে গিয়েছে, নারিয়েলের ট্যাংরা মাছের ঝোল হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। সামান্য একটু ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিয়ে দিলাম। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়। দেখুন আপনারা কত সুন্দর লাগছে দেখতে। আপনারা চাইলে এইভাবে ঘরে বানিয়ে খেতে পারবেন, খুবই সুস্বাদু লাগে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা ইনকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। চলুন, বাই বাই।